আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এখানে আগে থেকে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এটা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা বাটিতে চায়ের কাপের মাপে 1 কাপ ময়দা, সাথে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া মিশিয়ে নিলাম। সাইডে রেখে দিব। আবার একটা বাটিতে চায়ের কাপের মাপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ময়দার কর্নফ্লাওয়ার ভালোভাবে মেশানো হয়ে গেছে। 1 ঘন্টা পর মাখিয়ে রাখা মুরগির মাংস একটা একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এপাশ ওপাশ ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবে নেব। ডুবানো হয়ে গেলে সেই ময়দা কর্নফ্লাওয়ার মধ্যে মাংসটা দিয়ে দিব, দিয়ে হাতে ভালোভাবে চাপে চাপে ময়দা কর্নফ্লাওয়ার মাংসতে ভরে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি কীভাবে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা মাংসতে দিয়ে দিচ্ছি। দেওয়া হলে মাংসটা ভালোভাবে ঝেড়ে উঠে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি, এটা ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। অবশ্যই হাতে চাপে চাপে ময়দা কর্নফ্লাওয়ার মাংসতে লাগাতে হবে, তা না হলে খুলে পড়ে যাবে। এভাবে করে আমি বাকি সব মাংস ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার মাংস। এখন চুলার উপর কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই চিকেন ফ্রাইটা ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য বেশি করে তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে মুরগির মাংস দিয়ে দেব। অবশ্যই চুলার তাপ লো হিটে রাখতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে বারবার উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নিতে হবে। আমার এই সাদামাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চিকেন ফ্রাই তৈরি করা হয়ে গেছে, উঠে নেব। এভাবে বাকি সব চিকেন ফ্রাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার মতো গরিব যারা, তাদের জন্য আমাদের আজকের এই রেসিপি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।